all over the Muslims, please give the focus on the Gazas, our sisters and brothers. গাজাবাসীদের প্রতি আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আমাদের সচেতন হতে হবে কি অপরাধে দিস ইনোসেন্ট ডুইলার্সদেরকে মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে এবং প্রতিটি ইঞ্চি জায়গাকে কেন ধ্বংস করা হচ্ছে গাজার। শিশু থেকে নারী থেকে বয়োজ্যেষ্ঠ কোনো অবস্থায় কাউকে বাদ দেওয়া হচ্ছে না। অত্যাধুনিক ড্রোন মিসাইল বিভিন্নভাবে তাদেরকে ড্যামোলিস্ট করা হচ্ছে এবং বিশ্ব দরবারের যারা হিউম্যান রাইটস অ্যামনিস্ট্রি যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা কি করছেন? কি আপনাদের সেন্স, হিউম্যানিটেরিয়ান সেন্স আপনাদের? হোয়াট ইজ দিস? আজ সারা পৃথিবীতে 200 কোটি মুসলমানদেরকে সচেতন হতে হবে। আমাদের মুসলিম ভাইদেরকে এমন অবস্থায় সচেতন হতে হবে যে যাতে করে আমাদের গাজাবাসী ভাই বোনদের উপরে অত্যাচার অতি শীঘ্রই বন্ধ করা হয়। দিস ইজ দ্য জেনোসাইড অ্যান্ড ম্যাসিভ কিলিং অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি আনসিভিলাইজড। এটা অসভ্য একটা আচরণ, মানুষকে হত্যা করা। আপনারা বলেন কি অপরাধ তাদের? কি অপরাধ? রিমেম্বার দ্যাট, মনে রাখবেন আল্লাহ একজন আছে এবং আল্লাহ কি করে? অত্যাচারীদেরকে সবচেয়ে বেশি অউমলিলাহু তাদেরকে অবকাশ দান করে। নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যত অ্যাসেম্বলিং মেম্বার আছে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন কী করছে? উমলিলাহুম, তাদেরকে অবশ্যই অবকাশ দিচ্ছে। অতি শীঘ্রই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুল কারীম, আল্লাহর সাহায্য আসবে। তবে হ্যাঁ, বিশ্বের প্রতিটি আনাচে কানাচে মুসলমানদেরকে এই মুহূর্তেই ভিডিও ব্লগিং, লেখনীর মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে এই প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো। সুতরাং আমাদেরকে জাগতে হবে এবং এই অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে গড়ে তুলতে হবে। কি অপরাধে তাদেরকে ডেমোলিশ করা হচ্ছে? আপনারা যারা হিউম্যান রাইটসে আছেন তারা কেন সাইলেন্ট, কেন চুপ হয়ে বসে আছেন? মুসলমান দেখেন খেয়াল করে, আপনারা আজকে যে অন্যায় করছেন, যে হাতকে আপনারা রক্তে রঞ্জিত করছেন, অচিরে আল্লাহ রব্বুল আলামিনের গজব আপনাদের উপর আসবে। দ্যাট ইজ দ্য কার্স ফ্রম দ্য আল্লাহ। এবং আল্লাহর কাজটা কি? আল্লাহকে রব্বুল আলামিন, আল্লাহকে সামিউল বাসির, আল্লাহ কিন্তু দেখছে এবং শুনছে। এবং সর্বনিম্ন আমাদেরকে তাদের অন্তর থেকে ঘৃণা করা উচিত। আমাদের প্রতিটি প্ল্যাটফর্ম থেকেই তাদের বিরুদ্ধে কথা বলা উচিত, প্রতিটি প্ল্যাটফর্ম থেকে তাদের বিরুদ্ধে ভয়েস রাইজ করা উচিত। ফর হোয়াট? দ্য ডিমান্ড অফ ইমান, দ্য টেস্ট অফ দ্য ইমান। হ্যাঁ, আমরা অসহায় নয়, আমাদেরকে তারা শোষিত করছে, ইম্পেরিয়ালিজম করছে, ক্লোনিজম করছে আধুনিক পন্থাতে। সুতরাং আমি বিশ্ব দরবারের যারা নেতৃস্থানীয় আছেন, মুসলিমরা আছেন, সবাইকে বলবো সমস্বরে সবাই আওয়াজ তুলুন যাতে এই জেনোসাইডটা খুব দ্রুতই বন্ধ করা হয়।